মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও ইতিমধ্যে পৌরসভার ফুটপাত কিংবা বিভিন্ন সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছেন পৌরসভা। এ বিষয়ে মাইকিং, মাপজোক, দোকানের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতজোড় করে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেওয়ার অনুনয় বিনয় পর্ব শেষ হয়েছে। যদিও প্রায় সকলেই সে কথা মান্যতা দিয়ে পুনর্বাসনের অনুরোধ জানিয়ে সরে গেছেন অন্যত্র, কিন্তু সংখ্যায় অত্যন্ত কম হলেও দু একজন ব্যতিক্রমী হিসাবে যারা এখনও পর্যন্ত সরকারি সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে দখলদারি অব্যাহত রেখেছে, তাদের দোকান ভেঙে দিতে উদ্যত হয় পৌরসভা। বুধবার রাত 11টা নাগাদ পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, সিএসসি মেম্বার শুভজিৎ দে সহ বেশ কিছু কাউন্সিলরগণ, কনজারভেন্সি সহ সরকারি আধিকারিক, ইঞ্জিনিয়ার, সাফাইকর্মী ও কর্মচারীবৃন্দ, অন্যদিকে বিদ্যুৎ দপ্তর, অগ্নি নির্বাপন দপ্তর, শান্তিপুর থানার বিভিন্ন পুলিশকর্মী এবং আধিকারিকগণ ছিলেন এই অভিযানে। তারই মধ্যে মধ্যরাতে কেন এ প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয়, দিনে ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন, অন্যদিকে জনবহুল এলাকায় পথচারীদের সমস্যা হতে পারে, তাই রাতে। তবে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই উচ্চ মহলে জানানো হয়েছিল লিখিতভাবে। হবে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে জানাচ্ছেন পুরসভাকে সহযোগিতা করতে চান সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে, তাই আগেভাগেই দোকান সরিয়ে নিয়েছিলেন। দোকানের সাইনবোর্ড কিংবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা অংশ বেরিয়েছিল, যা পুরসভা ভেঙে দিয়েছে। তবে এক্ষেত্রে কিছু নেই, যদিও সংখ্যায় কম হলেও কেউ কেউ তাদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এ ধরনের উচ্ছেদ কোনোভাবেই মানা হয় না। বহু প্রাচীনকাল থেকেই শান্তিপুরের রাস্তার সাথে নিয়ম না মেনেই দোকান বসতবাড়ি করা হয়েছে, সেগুলো ভাঙা হচ্ছে না, বেরোজগারে হচ্ছে যত গরিব মানুষ। তবে এক্ষেত্রে বাদ গেল না পৌরসভার অতীতে গর্বের দীর্ঘদিন অকেজো পথের ধারে ত্রিফলা লাইট, আইএনটিসিউসির দীর্ঘদিনের ট্যাক্সি স্ট্যান্ডের অস্থায়ী ছাউনির একাংশ, সবই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। বিষয়টা হচ্ছে, বিগত দিনে আমরা প্রায় 1 মাস থেকে মানুষের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলের যে সিদ্ধান্ত অনুপাতে সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা যে ফুটপাত দখল করে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছেন, আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন। ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পায় তারা নিজেরা স্বেচ্ছায় আমাদের অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা কার্যকরী করেছেন। আজকে যে স্ক্যাপগুলো পড়ে আছে এবং আমাদের কিছু ত্রিফলা লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাতের ওপর রয়েছে, সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা যায়। সেই জন্য আজকে আমাদের যে অভিযান এবং আমাদের সেই কাজগুলোই আজকে করা হচ্ছে।